কৃষ্ণকে যদি আপনি মনে করেছেন যে তাকে আপনি ভালোবাসবেন, তাহলে তার সঙ্গে সঙ্গে এটাও মানসিক প্রস্তুতি রেখে দিন যে সারাটা জীবন আপনাকে চোখের জলে নাকের জলে কাঁদতে হবে। বলে দিলাম, যদি সারা জীবন চোখের জলে কান্নার মতো মানসিক প্রস্তুতি থাকে তাহলে কৃষ্ণকে ভালোবাসো, নইলে অন্যান্য জগতে সবাইকে ভালোবাসো, কৃষ্ণকে ভালোবাসতে জীবন। কেননা সত্যযুগ থেকে কলিযুগ এই 4টে যুগ ধরে প্রমাণ রয়েছে যারা যারা ভগবানকে ভালোবেসেছে সারা জীবন তাকে চোখের জলে কাঁদতে হয়েছে। ঠিক কিনা বাবা? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, যদি আপনার বিশ্বাস না হয় আমি প্রমাণ দিচ্ছি। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই ভক্ত গৃহাঙ্গনে প্রতি বছরের মতো এবছরও এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে আপনারা সবাই একত্রিত, গৃহমঙ্গল কামনায়, ভক্ত সেবায়। প্রতি বছর এই ভক্ত যাদের গৃহে আমরা কীর্তন করতে এসেছি, আপনারা তার গৃহাঙ্গনে কীর্তন শুনতে এসেছেন। খানিকটা যদি মনে মনে ধারণা করেন তাহলে শ্রীবাস অঙ্গনের মতোই যেন কীর্তন হচ্ছে। একটি গৃহস্থ তার গৃহে, আপনারা যারা আজকে গান শুনতে এসেছেন সবাই গৃহস্থ, একটি গৃহে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, ভালোবাসা, প্রেম, ভক্তি তখনই হয় যখন সেই সংসারটি ভক্তি কেন্দ্রিক হয়। জাগতিক কেন্দ্রিক হলে সেই সংসারের মধ্যে হয়তো ধন প্রাচুর্য বেশি হবে, ধন প্রাচুর্য থাকবে, সম্পদ প্রাচুর্য থাকবে, কিন্তু ভক্তি প্রাচুর্য থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কেননা সাত্ত্বিক জগতের সঙ্গে রাজসিক জগতের অনেক দূরের তফাৎ। হ্যাঁ, কোন কোন ভক্ত রাজসিক জগৎ থেকে এমন ভাবে সাত্ত্বিক হয়ে গেছেন যে তারা একেবারে সংসারটিকে আর সংসার নয় আশ্রম বানিয়ে ফেলেছিলেন। আপনারা আজকের যারা গান শুনতে এসেছেন, সংসারটিকে যদি আশ্রম বানাতে চান, সেই গৃহাশ্রমটি প্রকৃত জগতের ক্ষেত্রে একটা উদাহরণ হতে পারে। কিন্তু সেটা করতে গেলে সৎগুরুর চরণাশ্রয় করে সংসারটিকে আগে ভক্তি কেন্দ্রিক করতে হবে। ভক্তি কেন্দ্রিক মানে আমি কিন্তু বলছি না যে আপনাকে গোড়া কিছু ধর্ম নিয়ে পালন করে যেতে হবে, না। ঈশ্বরের চরণে, ঈশ্বরের প্রতি অগাধ একটা ভালোবাসার স্রোত, তরঙ্গ সেখানে যেন বজায় থাকে। শ্রীবাস অঙ্গন, যে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করতেন, বলুন তো আপনারা কজন শ্রীবাসের মতো সংসার করতে পেরেছেন? কেউ পেরেছেন? আমরা কেউ পেরেছি? পারিনি। সন্তান মরে পড়ে রয়েছে ঘরের মধ্যে, তবুও বাবা মহাপ্রভুর যাতে ভাব নষ্ট না হয় তার জন্য কীর্তন কিন্তু চালিয়ে যাচ্ছে। ঈশ্বরের প্রতি কতটা নিবিড় সম্পর্ক থাকলে এটি করা সম্ভব। এখনকার দিনের লোকেরা বলবে এগুলো তো ভণ্ডামি। ভণ্ডামি নয়, যেটি হবার সেটি হয়ে গেছে, যেটি হবার সেটি হয়ে গেছে। কিন্তু যেটা এখন বর্তমান সেটাকেই যদি হবার হয়ে গেছে বলে আমি যদি সেটাও বন্ধ করে দিই, তাহলে সেটার গতিবিধিটা নষ্ট হয়ে গেল। এখন পৃথিবীতে আপনি জন্ম নেওয়ার নিয়ে ফেলেছেন, এখন আপনি যদি মনে করেন যে আপনার জন্ম নেওয়াটা ভুল হয়ে গেছে, তাহলে কি আপনি মরণের দিকে যাবেন? আপনি জীবনটিকে যতদিন সুস্থভাবে বেঁচে থাকবেন সেইটিকে পালন করার চেষ্টা করবেন। শ্রীবাস অঙ্গনে ঘরের মধ্যে ছেলে মরে গেছে, তা কি করব? তাকে তো ফিরিয়ে আনা যাবে না। যেটা ভাব হচ্ছে মহাপ্রভুর, সেটিকে আমরা বন্ধ করব কেন? কতটা ডেডিকেশন থাকলে, কতটা আত্মনিয়োগ থাকলে, আত্মত্যাগ থাকলে তবেই বড় বড় ভক্ত হওয়া যায়।
কিন্তু ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি ঠিক মনের কথা ভক্তের বুঝতে পেরেছেন, তাই তিনি শ্রীবাস অঙ্গনে শ্রীবাসের ছেলেকে প্রাণও ফিরিয়ে দিয়েছে। যদিও সে পরক্ষণে চলে গেছিলেন যে আমার থাকার দরকার নেই এই নশ্বর জগতে, আমি থাকবো না, আমি চলেই যাব, কিন্তু হরিনামের গুণে যে প্রাণ ফিরানো যায়, এখনকার দিনে এই আধুনিক জগতে মহাপ্রভু তার প্রমাণ তিনি দিয়েছিলেন। এখন আমরা যদি বিশ্বাস না করি সেটা আমার ব্যাপার, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা যদি নিজেদেরকে সবাই নিজেদের রাজা মনে করি তাহলে তো মুশকিল বাবা। একটা রাজত্বে একটাই রাজা হয়, 100খানা রাজা হয় কখনো? কোনদিন হয়েছে? তা আপনারা নিজেদেরকে রাজা মনে করবেন। কার রাজা? ঈশ্বরের রাজা, আমার গোবিন্দের রাজা। তিনি মহারাজা, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড তার সৃষ্টি, আপনি তার কৃপায় জগতে জন্মগ্রহণ করেছেন, এসেছেন। এবার আপনার রাজত্ব আপনি চালিয়ে আবার সেই মহারাজের চরণে নিজেদেরকে নিবেদন করুন। হ্যাঁ, সুতরাং ভক্তি কেন্দ্রিক সংসার না হলে সংসার কখনো সুখ স্বাচ্ছন্দ্য শান্তিতে পরিপূর্ণ হয় না। জেনে রাখবেন একটা কথা, পরিষ্কার জেনে রাখুন, আপনি লক্ষ কোটি টাকার মালিক হলেও সুখ কোনোদিন পাবেন না। আপনি জাগতিক সুখ কোটি টাকা দিয়ে সব কিছু গ্রহণ করতে পারবেন, কিন্তু মানসিক শান্তি কোটি টাকা দিয়ে কখনো আপনি কিনতে পারবেন না, কোনো দিন পারবেন না। মানসিক শান্তিটা পাওয়ার জন্য আপনাকে আধ্যাত্মিক জগতে হাঁটতে হবে। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এইসব বোধগম্যতা যদি আপনার মধ্যে না আসে তাহলে আপনি শুধু মানুষই হয়েছেন, জগতের অক্সিজেন গ্রহণ করছেন, জগৎটিকে নষ্ট করছেন, জগতের হাওয়া বাতাস খেয়ে আপনি জগতের কিছু অংশ নষ্ট করে দিলেন, মানুষ হতে পারলেন না। আগে মানুষ হন। ঈশ্বর যেন আপনাদেরকে সৃষ্টি করে যেন অপরাধ বোধে না ভোগে, যে আমি কি সৃষ্টি করে দিলাম রে মানব বলে, একটা সারাক্ষণ শুধু অশান্তি চলে যাচ্ছে। আপনি তার দয়ায় এসেছেন, আপনি তার দয়ার মধ্যেই থাকার চেষ্টা করুন। সুতরাং ভগবানের চরণে ভক্তি ছাড়া অন্য কোনো গতি নাই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের কাছে যে এসেছেন বা তিনি এখনো হৃদয়ের মধ্যে রয়েছেন, তার কৃপা যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমরা অকৃতজ্ঞ। তাই আজ থেকে মহাপ্রভু 500 মোটামুটি 500 বছর আগে যদি ধরেন ওই চলে গেছেন, কিন্তু তবুও তার প্রেম, তার সম্পত্তি আমাদের হৃদয়ের মধ্যে তিনি রেখে গেছেন। প্রেমরূপী করুণার সম্পত্তি তিনি রেখে গেছেন, সেইটাকে নিয়েই আমাদের চলতে হবে, তবেই আমরা ঈশ্বর আরাধনা করতে পারবো। ওই জন্যে আমাদের ঈশ্বরের চরণে মূল পাওয়ার রাস্তা হচ্ছে ভক্তি। আপনি ভক্তি করুন, ভক্তি ছাড়া কোনো গতি নেই। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনমর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 9 প্রকারের ভক্তি রয়েছে। আপনার যেটা পছন্দ সেই পছন্দ ধরেই আপনি ভগবানের নাম করুন, তাতে আর কোনো কিছু যাওয়ার, আর কারোর কিছু বলার নেই। হ্যাঁ, ওই জন্য ভালোবাসা আর প্রেম এগুলোই হচ্ছে মূল ধন, এগুলোই হৃদয়ের মধ্যে রাখতে হবে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। একটা রবীন্দ্রনাথের গান শুনেছেন? এই গানটা শুনেছেন? সখী ভাবনা কাহারে বলে শুনেছেন? ভালোবাসার গান শুনেছেন? শুনেছেন যখন থাকার গিয়ে কি হবে? হ্যাঁ, আবার গাইবো? শুনেছেন তো, আবার শুনবেন। ও মায়েরা, অমৃত পেলে মনে হয় যে অমৃতটা ছুঁড়ে ফেলে দিই, অমৃত পেলে মনে হয় যায় না আরো অমৃত একটু পাই। এই সব গান হচ্ছে অমৃতমূলক গান। এই গান যত শুনবেন কোনোদিন মনের পিপাসা মিটবে না, আরো বরং শুনতে ইচ্ছে করবে। এসব গান বাংলাতে এমন ভাবে সৃষ্টি হয়েছে যে যতদিন বাংলা থাকবে, প্রকৃত বাঙালির হৃদয় যেখানে থাকবে এ গান সেখানে চিরকাল সুরক্ষিত থাকবে। এটা হচ্ছে ভালোবাসার গান। ভালোবাসা কি করে করতে হয় আজকে আপনাদের ভালোবাসার পাঠ পড়াবো।
হ্যাঁ, কি করে ভালোবাসবেন? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয় বা, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা। যেমন বাজনা তেমন গান, যেমন গান তেমন বাজনা, দুটো সঙ্গে মিল না হলে মুশকিল। দেখুন, আচ্ছা এবার কথা এর ব্যাখ্যাটা করি। ও মায়েরা, গানটা শুনছেন তো নাকি? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। বলে ভাবনার সঙ্গে যাতনা কেন? ভাবনার সঙ্গে মানে মনের ভাবের সঙ্গে যাতনা আসছে থেকে। দেখবেন যে যত যার সম্বন্ধে ভাববে তার প্রতি তার একটা মানসিক যাতনা তৈরি হবে, যেটি রাধা কৃষ্ণের মধ্যে চিরকাল বর্তমান ছিল। রাধা আর কৃষ্ণ দুজন দুজনকে ভালোবাসে। এবার এক পলক দেখতে না পেলে মনে হচ্ছে যেন যুগ যুগ চলে গেছে। এক পলক। আপনি যদি প্রকৃত সত্যিকারের মন দিয়ে ভালো যদি কাউকে বাসেন, দেখবেন তাকে এক পলক দেখতে না পেলে মনে হবে যেন কতক্ষণ চলে গেল বাবা, কত 3-4 ঘন্টা বোধহয় চলে গেল। এটা ভালোবাসার লক্ষণ। এবার আপনারা যারা গান শুনতে আজকে এসেছেন, কারা কারা প্রেম ভালোবাসা করেছেন একটু হাত তুলুন। প্রেম কারা করেছেন হাত তুলুন। দেখেছো, সবাই করেছে অথচ কিন্তু হাত তুলছে না, ভয়েতে লজ্জাতে। ও মায়েরা, ভালোবাসা কারা কারা করেছেন হাত তুলুন। এই তো অনেকে মোটামুটি সাহস করে হাত তুলেছে। আরে প্রেম তো করেছেন, কোনো চুরি চাকাতি তো করেননি, তাহলে ভয় পাওয়ার কি আছে? আচ্ছা, আপনারা প্রেম ভালোবাসা মানে আপনি কি মনে মনে ভাবলেন আমি কোন ভালোবাসার কথা বলছি? ওই সিরিয়াল সিনেমার মতো আই লাভ ইউ ভালোবাসা? আমি জীবনে বলি, আমি বলতে চেয়েছি ভক্তবার ভগবানের চিরন্তন চিরকালের ভালোবাসা। কজন করেছে? কজন করেছেন? ভগবানের সঙ্গে চিরকালের প্রেম কজন করেছেন? শুনে রাখুন, আপনারা আজকের গান শুনতে এসেছেন, ভালো করে শুনে রাখুন। কৃষ্ণকে যদি আপনি মনে করেছেন যে তাকে আপনি ভালোবাসবেন, তাহলে তার সঙ্গে সঙ্গে এটাও মানসিক প্রস্তুতি রেখে দিন যে সারাটা জীবন আপনাকে চোখের জলে নাকের জলে কাঁদতে হবে। বলে দিলাম, যদি সারা জীবন চোখের জলে কান্নার মতো মানসিক প্রস্তুতি থাকে, তাহলে কৃষ্ণকে ভালোবাসো, নইলে অন্যান্য জগতে সবাইকে ভালোবাসো, কৃষ্ণকে ভালোবাসতে জীবন। কেননা সত্যযুগ থেকে কলিযুগ এই 4টে যুগ ধরে প্রমাণ রয়েছে, যারা যারা ভগবানকে ভালোবেসেছে সারা জীবন তাকে চোখের জলে কাঁদতে হয়েছে। ঠিক কিনা বাবা? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, যদি আপনার বিশ্বাস না হয় আমি প্রমাণ দিচ্ছি। সত্যযুগে প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? বলুন, হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। রাম, সত্যযুগ চলে গেল, এইবার রামকে ভালোবেসে সীতা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। এবার দাপর যুগ এলো, কৃষ্ণকে ভালোবেসে রাধা রানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি?
কেঁদেছেন। আচ্ছা, এবার কলিযুগ এলো, মীরাবাই ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। তাহলে তারা যুগ যুগ ধরে তারা সবাই কাঁদবে, আর তুমি এই আধুনিক জগতে জন্ম নিয়ে ভগবানকে ভালোবেসে ফুর্তি করে ভগবানকে ভালোবাসবে? জীবনে হবে না। কৃষ্ণকে ভালোবেসে যদি চোখের জলে দুফোঁটা না ফেলতে পারো জল, তাহলে কৃষ্ণকে ভালোবেসে কোনো লাভ নেই। আপনাকে সারা জীবন কাঁদতে হবে, তবেই আপনি ভালোবাসার পক্ষপাতিত্ব করছেন। নইলে ফুর্তি করে যাচ্ছেন। ফুর্তি সবাই করে, সত্যিকারের ভালোবাসা কেউ বাসে না। এই যে এখনকার দিনের নায়ক নায়িকাগুলোর যেসব প্রেম, 100% খারাপ না, 2-3% ভালো, কিন্তু বেশিরভাগটাই খারাপ। কেন? তারা কাম আর প্রেমের পার্থক্য বোঝে না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তারা কাম আর প্রেমের পার্থক্য জানে না। তারা শুধু ক্ষণিকের সুখের জন্য প্রেম প্রেম বলে একটা ছলনার মধ্যে থেকে যায়। সত্যিকারের প্রেম যদি সে করে, সে কখনো কামের পিছনে ছুটবে না, সে শুধু প্রেমের পিছনে ছুটবে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম জানতেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম জানতেন, ওই জন্যই তার বেশিরভাগ গান হয় পূজা পর্যায়ের গান, নইলে প্রেম পর্যায়ের গান। এইসব গান হচ্ছে প্রেম পর্যায়ের গান। এসব গান শুনলে মনের মধ্যে প্রেমের পবিত্রতা তৈরি হয়। ওই ফাজলামোগুলো তৈরি হয় না, ফুর্তিগুলো তৈরি হয় না, পবিত্রতা তৈরি হয়। সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, তো ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? প্রশ্ন চিহ্ন করে দিয়েছে। অ্যাকচুয়ালি এটাই সিদ্ধান্ত, সে কেবল যাতনাই ময়। সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। প্রেমে যদি এতই দুঃখ, তাহলে আশা করে কেন সেই প্রেম করার জন্য? কেননা ওই দুঃখের মধ্যেই রয়েছে আসল আনন্দটা লুকানো। আমার রবীন্দ্রনাথ ঠাকুরের গান এই হচ্ছে বাবা আমাদের বাংলার সব আসল আসল গান। আমরা আসল আসল গান ছেড়ে আমরা এখন নকল নকল গানে চলে যাই। নকল গানে গেলে হবে না, আসল গানে যেতে হবে। ওই জন্যে আসল গান শুনবেন। কীর্তন হচ্ছে এমন একটি গান যেটি আসল গান, বাংলার আসল গান। তার অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর গান লিখেছে, ভালোবাসার, ভক্তির, পূজা, প্রেম, নানা ধরনের। ওই জন্য প্রেম যদি পেতে চাও, তাহলে মহাপ্রভুর চরণ ধরো, হরিনামের শরণ নাও, তবেই হৃদয়ের মধ্যে প্রেম রক্ষা হবে। বলে বাবা প্রেম করে আবার আমাদের লাভ কি হবে? লাভ কিছু আছে? বলে আছে। চেতো দর্পণ মার্জনম, মনের ময়লা দূর হবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, বিশ্ব সংসারের হিংসা দূরে যাবে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, মনের মধ্যে মঙ্গল রূপী শালক ফুল বিকশিত হবে। বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবধূর জীবন স্বরূপ কীর্তন। সেই কীর্তন বিদ্যাকে আরো আধ্যাত্মিকতার জগতে এগিয়ে নিয়ে যাবে। আনন্দম বুদ্ধিবর্ধনম, আরো আনন্দ বেড়ে যাবে। প্রতিপদং পূর্ণামৃত স্বাদনম, কীর্তনের প্রতি পদে পদে অমৃতের স্বাদ পাবে। আর সর্বাত্ম স্নপনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করাতে পারবে হরিনাম। ও মায়েরা, এই যে তোমরা কীর্তন শুনতে বসেছো, তোমরা ভালোবাসো বলে কীর্তনের আসরে এসছো। যারা ভালোবাসে না তারা টিভির সামনে বসে আছে, নানান ধরনের সব্বনেশে সিরিয়ালগুলো দেখছে। যেসব সিরিয়াল দেখলে তাদের সংসার অশান্তি হবে, সেইগুলোই গিলে গিলে খাচ্ছে, বিলও পড়াচ্ছে, পয়সাও খরচা হচ্ছে, আর সংসারের মধ্যে অশান্তিও ঢুকছে। কিন্তু যারা ভালোবাসে কীর্তন, তারা কীর্তনের আসরে গিয়ে বসেছে। তাই সকাল সন্ধ্যে সময় যখন পাবে, কি সময় যখন সুযোগ যখন পাবে, প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম করে নেবে। তার নাম ছাড়া কোনো গতি নেই বাবা। সকাল সন্ধ্যে বাড়িতে, অফিসে, রাস্তায়, ঘাটে, পুকুরে, মাঠে, যেখানে যেখানে খুশি সেখানে বসে অন্তত প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম করে নেবে। হ্যাঁ,
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে যে জনা গৌরাঙ্গ। বাজিয়ে যাচ্ছ, গানটা ভালো লাগে কিনা জিজ্ঞেস করে নেবে তো। ও মায়েরা ভাল লাগে এই গানটা? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি বলো এই গানটা বেশি ভাল লাগে না সিরিয়াল বেশি ভাল লাগে? গান এই কীর্তন। তাহলে এই গৌরাঙ্গের নাম ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা ভালো লাগে তো? যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও। এখনো দিচ্ছে, দেখো আমি কি বলেছি আর কি করছে দেখো। সিরিয়াল দেখে ঢুকেছে তো, নিশ্চয়ই সিরিয়াল দেখে ঢুকেছে এইখানে। আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে। বলে বাবা জিভ ফসকে বেরিয়ে গেছে। আচ্ছা ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো তারা উলুধ্বনিটা দাও দেখি। হ্যাঁ তাহলে ভালোবাসে। তাহলে ভালো যখন বাসো বাবা করতালি দিয়ে সবাই মিলে একটু গানটা গাও। গাইবে তো? হ্যাঁ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো। ভজ গৌরাঙ্গ বাহ এই তো খুব সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। কি হচ্ছে নাকি? হ্যালো হ্যালো দেখো কি সুন্দর গাইছিলেন, তোমাদের বজ্রাঘাত পড়ে গেল মাঝখানে। হ্যালো সবাই মিলে আবার শুরু করো, আবার শুরু করো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো। খুব সুন্দর। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলো। যে বাহ বাহ বাহ। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাত রাঙ্গ। হ্যাঁ সেই জন আমার হয় আমি হই আর রে বলো। সেই জন খুব সুন্দর। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ উলুধ্বনি কহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ জয় গৌর হরি হরি। কহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। জয় দিতা। গৌরাঙ্গের নাম আমরা গাইলাম, এবার আমরা একটু গৌরাঙ্গের লীলা আস্বাদন করব। আজকে মহাপ্রভুর সঙ্গে এক অপূর্ব এক ভক্তের মিলনের কথা আমরা আস্বাদন করব। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনাদের শোনার উদ্দেশ্য কি? কীর্তন শোনা আপনাদের আসার উদ্দেশ্য। আমাদের আসার উদ্দেশ্য কি?
কীর্তন গাওয়া। মহাপ্রভুর সঙ্গে, মহাপ্রভুর এই জগতে আসার উদ্দেশ্য প্রেম ছড়ানো, কিন্তু মহাপ্রভুর সঙ্গে ওই সেই বৃন্দাবনের সকল সখাগণ, সকল ভক্তগণ, তারা সবাই এসেছিল কলিযুগে। তবে তারা মাতৃ জঠরে জন্ম নিয়ে তবে এসেছে। প্রকৃতির নিয়মকে তারা সুরক্ষিত করে, প্রকৃতির নিয়মকে সুরক্ষিত করে মাতৃ জঠরে জন্ম নিয়ে তবেই তারা এসেছে। আর আজকের আমি যার কথা বলবো, তিনি মাতৃ জঠরে জন্ম না নিয়ে সরাসরি ওই দাপর যুগ থেকে কলিযুগ, সরাসরি দাপর যুগ থেকে কলিযুগ এসেছেন তিনি। দাপর যুগের পুরনো 4500 বছরের পুরনো দেহ নিয়ে তিনি এসেছিলেন কলিযুগে। কে তিনি, কেমন করে এলেন, কেনই বা এলেন, সব ঘটনা আজকের আপনাদের আমি বলবো। চলুন মহাপ্রভুর সঙ্গে, মহাপ্রভুর ও পরম প্রিয় ভক্ত ভক্ত শ্রী শ্রী অভিরাম ঠাকুরের মিলন প্রসঙ্গ আজকের আমরা আস্বাদন করব। এই অভিরাম ঠাকুরকে দাপর যুগে কি করে তিনি ছিলেন, কেমন করে এলেন, সব ঘটনা আজকের আমরা এই লীলার মধ্যে আস্বাদন করব। চলুন লীলা আস্বাদন করা যাক, শুরু করা যাক। আপনারা মন দিয়ে শুনবেন। আচ্ছা বলে দিই আপনাদের, এখানে আপনারা গান শোনারও ব্যবস্থা রয়েছে, প্রসাদ পাওয়ারও পাশে ব্যবস্থা রয়েছে। যারা যারা প্রসাদ পেতে চান চলে যাবেন, গন্ডগোল না করে চুপচাপ চলে যাবেন। আর যারা প্রসাদ পেতে বসেছেন তারা প্রসাদ পাবেন, চুপচাপ প্রসাদও পাবেন, আর মনের মধ্যে, কানের মধ্যে এই হরি নামটাকেও প্রবেশ করাবেন। তাহলে দেহ শুদ্ধি, মন শুদ্ধি দুটোই একসঙ্গে হতে থাকবে, কোনো চিন্তা নেই। শুধু মন দিয়ে শুনবেন, গন্ডগোল না করে শুধু মন দিয়ে কীর্তনটি যতক্ষণ হবে শুনবেন। চলুন শুরু করা যাক। অভিরাম ঠাকুরের সঙ্গে মহাপ্রভুর মিলন প্রসঙ্গ আস্বাদন করি, ভক্ত অভিরাম ঠাকুরের লীলা। আজ সকাল বেলায় মহাপ্রভু শ্রীবাস, গদাধর, অদ্বৈত, নিত্যানন্দ, হরিদাস সবাইকে নিয়ে হরিনাম করতে শুরু করেছেন। বলে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরিনাম রে। হ্যাঁ, বদন ভরে বলো একবার নাম রে। ও শিবা, ও অদ্বৈত, চলো চলো, সকাল যখন হয়েছে সবাই মিলে একটু হরিনাম করি। সারা রাত আমরা রসকীর্তন করেছি, এইবার একটু নাম কীর্তন করি। আচ্ছা শুনে নিন, সব জেনে নিতে হবে। মহাপ্রভু 24 ঘন্টার মধ্যে 2 ধরনের কীর্তন করতেন। কি কি? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নগর কীর্তনে বেরিয়ে ভক্তদের সঙ্গে তিনি হরিনাম প্রচার যেটা করতেন সেটা হচ্ছে নাম কীর্তন। আর সন্ধ্যা পেরিয়ে গেলে কেবলমাত্র শ্রীবাস অঙ্গনে কতিপয় ভক্তদের সঙ্গে তিনি নিবিড় গোপনে যে প্রেম রস আস্বাদন করতেন সেটা হচ্ছে প্রেম রস কীর্তন। সে কীর্তন কিন্তু সবার জন্য নয়, ওই জন্য শ্রীবাস অঙ্গিনার দরজা বন্ধ থাকত। কেননা ও প্রেমের রস বোঝা সবার পক্ষে সম্ভব নয়। দুধ হয়তো সবাই খেতে পারবে বাবা, কিন্তু ক্ষীর খেয়ে হজম করা খুব মুশকিল আছে। হ্যাঁ হ্যাঁ, অম্বল হয়ে যাবে আপনার যদি আপনার হজম করার ক্ষমতা না থাকে। 1 কেজি দুধ ফুটিয়ে 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 100 গ্রাম ক্ষীর, ওই 100 গ্রাম ক্ষীরটি যদি আপনি গোটা খেয়ে নেন আপনি হজম করতে পারবেন? খুব কঠিন ক্ষীর হজম করা। ওই জন্য দুধের মতো সবাইকে সারাদিন নাম বিতরণ করতেন। আর ক্ষীর আস্বাদন করার জন্য শ্রীবাস অঙ্গিনার দরজা বন্ধ করে তিনি কেবলমাত্র গোপনীয় বা খুব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে আস্বাদন করতেন। আজকে সকাল হয়েছে তো তাই সবাইকে নিয়ে হরিনাম বিতরণ করছি। চলো চলো চলো, সবাইকে নিয়ে হরিনাম করি। এই যে চলো সুরধ্বনির তীর থেকে শুরু করব। সুরধ্বনির তীরে তীর মহাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে হরি হরি বল, হরি সমবয় বালক সঙ্গ। তীর মহাবিল সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে
হরি বলো ভাই, একবার হরি হরি বল ভাই, একবার হরি হরি বলো ভাই। হরি হরি বল ভাই, এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। নাম বিনা গতি নাই, হরি হরি বল ভাই, এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বল ভাই ভাই, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, আহান্না যত নত বড় ভঙ্গ, সুরধ্বনি ধীরে বীর মহাবীর সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে বীর মহাবীর সমবয় বালক সঙ্গে, সুরধ্বনির তীরে। সানি সা ধানি দা ধানি দা মগা মদানি সা ধানি সা মগা মা রে 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 সা রে রে সা রে নি রে সা রে নি সা নি দা নি দা মগা মদানি সা নি দা মগা মদানি সা মগা মদানি সা, করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, গমন దని ద దని ద గమని దని ద గమని దని ద గమరి స దని స గమ గమ ద దని ద దని 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 ని దని ని దని ద మ గమ దని స దని ద దని స మ గమ రి 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 ద ద దని ని ని దని ద మ గమ దని స। রাগেশ্রী রাগ গম রে স దని স গম దని স নি দ ম গম দ গম রে সা। রাগেশ্রী রাগ একটা গান আছে, অভিমানে চলে যেও না না গো, অভিমানে চলে যেও না। শুনেছেন? এখনই এখনই শেষের গান গেও না গেও না, এখনই শেষের গান গেও না গো, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। ওটাও রাগেশ্রী রাগ, এটাও রাগেশ্রী রাগ, তবে ওটা কীর্তন নয়, ওটা আধুনিক, এটা কীর্তন, কিন্তু রাগটা এক। রাগ কেমন? গামা রে সা ধা নি সা গা 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 মা গা মা দা গা মা মা, গামা নি দা দা নি দা নি দা মা গা নি দা নি দা মা গা নি দা মা গা মা দা নি সা দা নি দা নি দা মা গা সা নি সা দা দা নি দা দা নি সা দা নি দা দা নি সা মা গা মা রে 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 দা 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 নি রে সা নি রে দা নি দা সা নি সা নি দা মা গা মা দা নি নি সা, করো তালে তালে ধ্বনিত হরি হরি ধানি সা মা গা মা রে রে সা রে নি সা দা দা নি নি মা দা গা গা মা দা নি সা গা গা মা দা নি সা গা মা দা নি সা, করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, গামানি দা গামানি দা দানি দানি দা পা, কোন স্বরকে দানি দা পা পা দা পা মা মা পা মা গা গা মা গা সা নি সা দানি সা গা মা দা নি সা দানি সা গা মা দা নি সা দানি সা গা মা দা নি সা, করো তালে তালে ধ্বনিত হরি হরি ভগো নাচত নট বড় ভঙ্গ, সুরধ্বনির তীরে তীর মহাবীর, হরি বল হরি হরি বল। সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে বীর মহাবীর সমবয় বালক সঙ্গ, সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে। মহাপ্রভু সবার চরণে যাচ্ছেন, হাতে পায়ে ধরে বলছেন, ভাই